পানি খাচ্ছে, পানি পান করতেছে। কোথায়? পাহাড়ের উপরে। আর পাহাড়ের নিচে পানি খাচ্ছে ছোট্ট 3-4 মাসের একটি ছাগল, ছাগলের বাচ্চা পানি খাচ্ছে। কোথায়? পাহাড়ের নিচে। উপর থেকে বাঘ পাহাড়ের উপর থেকে পাহাড়ের নিচে এই ছাগলকে দেখে তার হৃদয়ে একটা লোভ ঢুকে গেছে, এই ছাগলের বাচ্চাকে আমাকে খেতে হবে। এখন এমনি এমনি তো খাওয়া যায় না, এমনি এমনি খেলে হৃদয়কেও বুঝাতে পারবো না। খুব করে ধরে একটা ছাগলকে খেয়ে ফেললাম, অন্যায় করেছি, সেও বুঝতে পারবে না আমি কি করেছি, আমাকে কেন কাছে এটা সে বুঝতে পারবে না। তার হৃদয়েও একটা শান্তি থাকবে না, তার অভিভাবক যারা আছে তাদেরও শান্তি থাকবে না। আর আমিও এমনি কেন খাই, আমার বিবেককেও আমি তো বুঝাতে পারবো না। তো কি করতে হবে? তা তিনি যেন বুঝতে পারে এই জন্য তাকে একটি দোষ দেখাতে হবে। এখন আমি যেন বুঝতে পারি এই জন্য আমার নিকটও তার একটি দোষ থাকতে হবে। বা কি করলো? পাহাড়ের উপর থেকে পাহাড়ের নিচে ছাগলের ওখানে নামলেন। ছাগলের ওখানে এসে ছাগলকে বললেন, তুমি দেখতেছ আমি পাহাড়ের উপরে পানি খাচ্ছি, আর পাহাড়ের নিচে এই পানিগুলো তুমি কেন কোন করতেছো, কেন পোড়া করতেছো? তুমি বেয়াদবি করেছো, তোমাকে উপযুক্ত শাস্তি দেবে। ছাগল অবাক হয়ে বললেন, জাহাবান আপনি কি বলেন? আপনি তো পাহাড়ের উপরে, আমি তো পাহাড়ের নিচে। পাহাড়ের নিচের পানিগুলো গোলা করলে পাহাড়ের উপরের পানিগুলো কেমনে গোলা হয় এটা তো বুঝে আসে না। বাঘ বললেন, ঠিক আছে, তা তো ঠিক, তাহলে এটা ঠিক আছে। এখন তুমি তাহলে এখানে, আমি ওখানে আসি, এরপরও তুমি এখানে পানি ভুল করতেছে, এটা উপরে যাবেন, এটা সত্যি কথা। তুমি পানি ভুল করে অপরাধ করো না, আমার মনে পড়তেছে না। আজ থেকে 6 মাস আগে তুমি একদিন আমাকে দেখে গালি দিয়েছিলে, দোষাকটা ধরছিল হৃদয়কে বোঝানোর জন্য। এটা তখন কোন দোষ পাই নাই, এখন বলতেছে 6 মাস আগে তুমি আমাকে গালি দিয়েছিলে, এই জন্য তোমাকে উপযুক্ত শাস্তি আজকে পেতে হবে। ছাগল বলল, আপনি কি বলেন? আমার বয়স এখনো 4 বছর, বয়স তো 6 মাস হয় নাই। 6 মাস আগে আপনাকে, আমার বয়স এখন 4 মাস, 6 মাস আগে আপনাকে গালি দিলাম কখন? 6 মাস আগে তো আমার জন্মের হয় নাই। তখন এই বাঘ বলল, ঠিক আছে, তাহলে তুমি না তোমার বাবা মাকে গালি দিয়েছিল, তোমার চেহারা এবং তোমার বাবার চেহারা দেখতে একই রকম, এই জন্য তোমাকে মনে হচ্ছে, অতএব তুমি করো বা তোমার বাবা করো, অপরাধ একটাই, আজকে তোমাকে শাস্তি পেতে হবে। এরপর ওই ছাগলকে ধরে খেয়ে ফেলল। এতটুকু এটা না। আমরা একটা হাদিস জানার চেষ্টা করব। হাদিসটি আজ থেকে 1450 বছর আগে, অর্থাৎ 1450 বছর আগে আমার আপনার হৃদয়ের টুকরা আল্লাহর হাবিব, সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। হাদিসটি কোথায় আছে? হাদিসের কিতাবগুলোর মধ্যে বড় 2টি কিতাব, বুখারী এবং মুসলিম। এই মুসলিম শরীফে এই হাদিসটি রয়েছে। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিনফানি, কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে, আজকে এদিকে সেদিকে তাকানো যাবে না। সিনফানি, 2টি দল, আহলুন নার, জাহান্নামী, 2টি জাহান্নামী দল, লাম আরাহুমা, যাদেরকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখি নাই, আমার উপস্থিতিতে
উপস্থিতিতে নয়, আবার সাহাবাদের উপস্থিতিতে নয়, তাবিঈন তবে তাবিঈনদের উপস্থিতিতে নয়, আমি পৃথিবী থেকে বিদায় গ্রহণ করার বহু বছর পরে আসবে লাম আরাহুমা, এই দুইটি দলকে আমি দেখি নাই। সিনফানি আহলুম মিন আহলুন নারি লাম আরাহুমা, দুইটি জাহান্নামী দল যাদেরকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখি নাই। কওমুম মাআহুম, এই দুইটি দলের মধ্যে এক প্রকার দলের হাতে থাকবে, সাথে থাকবে সিয়াতুন, হাতুড়ি। হাতুড়ি এদের নাম বলে নাই, এদের পরিচয় দিচ্ছে যে কওমুম মাআহুম, এই দুইটি দলের মধ্যে এক দলের হাতে থাকবে, অথবা এই দুইটি দলের হাতেই থাকবে সিয়াতুন, হাতুড়ি, কাআদনাবিল বাকরি, গাভীর লেজের মতো। গাভীর লেজ চিকন আবার মোটা, ঠিক কিনা? এক পাশ চিকন আর এক পাশ মোটা, গাভীর লেজ। কাআদনাবিল বাকরি, বাকর মানে গাভী, কাআদনাবিল বাকরি, গাভীর লেজের মতো ওই জাতিদের, ওই কওমে, ওই দলের হাতে লাঠি থাকবে। ইয়াদুরিবুনা, এই লাঠি বিহা, এই লাঠি দ্বারা তারা মারবে আন্নাস, কতগুলো আল্লাহর বান্দা মানুষদেরকে। আল্লাহর হাবিব বলেন, আমি পৃথিবী থেকে বিদায় গ্রহণ করার বহু বছর পরে দুনিয়াতে এমন কতগুলো বনি আদম আসবে, যেই বনি আদম গুলোর হাতে গাভীর লেজের মতো হাতুড়ি থাকবে। ওই হাতুড়ি গুলো দ্বারা তারা মানুষদেরকে মারবে। আর তারা জাহান্নামী, তারা জাহান্নামী, তারা জাহান্নামী। কত বছর আগে? 1450 বছর আগে আল্লাহর হাবিব বলে গিয়েছেন, এমন কতগুলো মানুষ আসবে যেই মানুষগুলোকে আমি আমার স্বচক্ষে দেখি নাই। তারা তাদের সাথে হাতুড়ি রাখবে, ওই হাতুড়িগুলো গাভীর লেজের মতো থাকবে, এক পাশ মোটা থাকবে আর এক পাশ চিকন থাকবে। ওই হাতুড়িগুলো দ্বারা তারা আমার উম্মতদেরকে, আল্লাহর বান্দাদেরকে, বনি আদম মানুষদেরকে অন্যায়ভাবে মারবে। লা ইয়াদখুলুনাল জান্নাতা, তারা কখনো জান্নাতে প্রবেশ করবে না, তারা কখনো জান্নাতে যাবে না। ওয়ালা ইয়াজিদুনা রিহা, তারা কখনো জান্নাতের ঘ্রাণ পাবে না। ওয়া ইন্না রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা, অথচ এই জান্নাতের ঘ্রাণ জান্নাত থেকে বহু দূর পর্যন্ত পাওয়া যায়। এত সুগন্ধময় জান্নাতের ঘ্রাণ, ওই ব্যক্তিগুলো জান্নাতের বহু দূরেও থাকবে না, অনেক দূরে থাকবে। এক প্রকার গেলাম। আর এক প্রকার নিসাউ, এমন নারী কাসিয়াতুন, পোশাক পরে, আরিয়াতুন, এরপরও উলঙ্গ। পোশাক পরে এরপরও কি? উলঙ্গ। মুমিলাতুন, তারা নিজেদেরকে বেগানা পুরুষদের দিকে আকৃষ্ট করে। ওয়ালা মাইলাতুন, অথবা নিজেরাই আকৃষ্ট হয়। নিসাউন, এমন নারী কাসিয়াতুন, যারা পোশাক পরে, আরিয়াতুন, অথচ উলঙ্গ। পোশাক পরার পরও উলঙ্গ। কিছু নারী নাই কাপড় পরে অথচ লজ্জাস্থান ডাকে না, নারীদের পুরো শরীরটাই লজ্জা, অথবা এমন কাপড় পরে যে কাপড়গুলোর দ্বারা ওই নারীদেরকে, নারীদের সব অঙ্গ প্রত্যঙ্গ গুলো বোঝা যায়, আছে না নাই? স্কিন কতগুলো পোশাক এখন আমার বোনেরা পড়তেছে না?
নিসাউন এমন নারী, কাসিয়াতুন যারা পোশাক পরে, আরিয়াতুন এরপর উলঙ্গ কাপড় বিহীনের মতো, কাপড় সারার মতো, মুমিলাতুন তারা নিজেরাই নিজেদেরকে অন্যের ছেলে সন্তানদেরকে আকৃষ্ট করে, নিজেদেরকে আকর্ষণীয়ভাবে তাদের সামনে প্রকাশ করে, অথবা মাইলাতুন নিজেরাই তাদের প্রতি আকৃষ্ট হয়, হয় ছেলেদেরকে নিজেদের দিকে করার জন্য এমন করে, অথবা নিজেরাই ছেলেদের দিকে আকৃষ্ট হওয়ার জন্য এমন করে। আল্লাহর হাবিব বলেন লা ইয়াদখুলুল জান্নাতা, ওই নারীরা জান্নাতে কখনো যাবেন না। ওয়ালা ইয়াজিদুনা রিহাহা, ওই নারীরা জান্নাতের ঘ্রাণও পাবে না। ওয়া ইন্না রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা, অথচ জান্নাতের ঘ্রাণ জান্নাত থেকে বহু দূর পর্যন্ত পাওয়া যায়। এই দুই প্রকার নারী, এই এক প্রকারের নারী এবং ওই এক প্রকারের পুরুষ, যাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বচক্ষে দেখে নাই, তারা রাসূলের যুগে ছিল না। আল্লাহর হাবিব বলতেছেন এমন একটা সময় আসবে যে সময় এই দুই প্রকার মানুষের আবির্ভাব হবে, এই দুই প্রকার মানুষগুলো পৃথিবীতে বিস্তার লাভ করবে। এই মানুষগুলোকে তোমরা জেনে রাখো, এই মানুষগুলোর পক্ষে তোমরা যেও না, এই মানুষগুলোর চরিত্র তোমরা ধারণ করো না, কারণ এই মানুষগুলো নিজেরাই জাহান্নামী। এই মানুষগুলোকে যারা মহব্বত করবে, এই মানুষগুলোকে যারা সাপোর্ট করবে, এই মানুষগুলোকে যারা সমর্থন করবে, এই অন্যায়কে সমর্থন করার কারণে, অন্যায়কারীকে সহযোগিতা করার কারণে তোমরাও জাহান্নামী। এরকম মানুষ কিন্তু এখন আছে না নাই? আছে। আল্লাহর হাবিব কত বছর বলেছেন, বহু বছর আগে। আজকে এই হাদিসগুলোর বাস্তব ইতিহাস সচক্ষে দেখা যায় কিনা? আমি কাউকে নির্দিষ্ট করে কথাগুলো বলতেছি না, কিন্তু এটা আল্লাহর হাবিবের জ্ঞানটা আমাকে দিয়েছে আল্লাহ তাআলা দয়া করে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত মনে করে জ্ঞান দিয়েছেন। সময় দেখে যদি এই জ্ঞান গোপন করি, কাল কিয়ামতের দিন আমার জিহ্বা আল্লাহ তাআলা কেটে দেবে, আমাকে হুকুম করে জাহান্নামে নিক্ষেপ করবে। এই জন্য হাদিসটা আপনাদেরকে শোনালাম, কোনো ব্যাখ্যা আমি করি নাই, শুধুমাত্র শাব্দিক অনুবাদ করে আপনাদেরকে শুনিয়েছি। আপনারাই বুঝে নিবেন এইরকম সন্তান আপনার আছে কিনা, এইরকম ভাই পুত আপনার আছে কিনা, এইরকম বাগিনা আপনার আছে কিনা, এইরকম ভাইয়ের ছেলে আপনার আছে কিনা, এইরকম একানা আপনার আছে কিনা, এইরকম প্রতিবেশী আপনার আছে কিনা, যারা হাতুড়ি দ্বারা অন্যায়ের সন্তানদেরকে অন্যায়ভাবে মারে, অন্যায়ের সন্তানদেরকে অন্যায়ভাবে মারে, অন্যায় আরেকজন ব্যক্তির সন্তানকে অন্যায়ভাবে মারে, ওই সন্তান আপনার হলে আল্লাহর হাবিব ঘোষণা দিয়েছেন সে দুদকে যাবে। ওই বাগিনা আপনার হলে আল্লাহর হাবিব ঘোষণা দিয়েছেন সে দুদকে যাবে। ওই সন্তান আপনিও হলে আল্লাহর হাবিব ঘোষণা দিয়েছেন আপনি দুদকে যাবেন। অতএব তাওবা করার সময় আছে না নাই? হায়াত আছে মানে তাওবা করার সময় আছে, হায়াত আছে মানে তাওবা করার সময় আছে, হায়াত আছে মানে তাওবা করার সময় আছে। আর কি পাপ করেছেন, যতই পাপ করুন না কেন, তাওবা করলে আল্লাহ মাফ করে দেবে। ওই ভুল যদি করে থাকেন, এখন এই তাওবা করে আল্লাহর পথে ফিরে আসুন, ঠিক কিনা? সম্মানিত মুসলমানের কিরাম, আরেকটি ছোট্ট হাদিস খেয়াল করুন। আমার দেশের মানুষগুলো আছে, তারা বুঝে কম, কাজ করে বেশি, ঠিক কিনা? আবেগী বেশি। আমার দেশের মানুষেরা আবেগী বেশি, বুঝে কম, করে বেশি। এটা আমাদের বাঙালি আমাদের স্বভাব। আমরা যথেষ্ট আবেগী। আমাদের সামনে যদি কোনো একজন যদি চুরি করার জন্য এসে সুখের পানি ফেলে যদি আমাদের সাথে সুন্দর করে কথা বলে, এরপর আমাদের হৃদয়ে দয়া এসে যায়, ঠিক কিনা? আমরা আবেগী মানুষ। অথচ সে চোর এটা আমরা জানি, সে ডাকাত এটা আমরা জানি, সে টাকা চাচ্ছে যে কেঁদে কেঁদে টাকাগুলো আমি দিলে সে মদ খাবে এটা আমি জানি, সে কেঁদে কেঁদে যে টাকাগুলো আমার কাছে চাচ্ছে এই টাকাগুলো আমি দিলে সে সিগারেট কিনে খাবে এটা আমি জানি। এরপরে তার সুখের পানি থেকে আবেগ সামলাতে পারি নাই, সাওবের আশায় সিগারেট খাওয়ার জন্য বা মদ খাওয়ার জন্য টাকা দিয়ে দিয়েছি, ঠিক না? এটা আমাদের স্বভাব।
আমাদের দয়া বেশি, মায়া বেশি। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন দেখেন, আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাবিবের একজন সাহাবী, তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার হৃদয়ের মনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মিন শাররিন নাসি মানজিলাতুন ইয়াওমাল কিয়ামাতি, কিয়ামতের দিন আল্লাহ কতগুলো বান্দা অতি নিকৃষ্ট থাকবে, অতি খারাপ। খারাপদের মধ্যে বেশি খারাপ কিছু মানুষ নাই। কিয়ামতের দিন কতগুলো মানুষ কবর থেকে উঠবে যে বেশি খারাপ হিসাবে, যাদের চেয়ে বেশি খারাপ মানুষ ওই দিন কিয়ামতের মাঠে আর থাকবে না। তারা কারা? আব্দুল আযাহাবা আখিরাতাহু বিদুনিয়া গায়রিহি, তারা নিজেদের আখিরাতকে নষ্ট করে দেয় আরেকজনের হাতে দুনিয়া তুলে দেওয়ার জন্য। আমার ভাই তোমার ভাই বলে না নিজে চেয়ারম্যান হওয়ার জন্য, আমার ভাই তোমার ভাই বলে বলে নামাজ কাজা করে অনেক নামাজি বান্দাও নিজে চেয়ারম্যান হওয়ার জন্য নয়, নিজে মেম্বার হওয়ার জন্য নয়, আরেকজনকে চেয়ারম্যান বানানোর জন্য, আরেকজনকে মেম্বার বানানোর জন্য, ঠিক কিনা? যে মানুষগুলো আরেকজনের হাতে দুনিয়া তুলে দেওয়ার জন্য নিজের আখিরাতকে নষ্ট করে দেয়, ওই মানুষগুলো কিয়ামতের দিন এত খারাপ হিসাবে উঠবে, যেই দিন তারা উঠবে, যেই দিন তাদের হিসাব হবে, ওই দিন তাদের চেয়ে খারাপ মানুষ আর থাকবে না। এখন চিন্তা করেন তো, আপনার যে সন্তান, আপনার যে আত্মীয় কিছু নিরহ মানুষের উপর জুলুম করতেছে, নিজের জন্য, নিজের জন্য না, আরেকজনকে দুনিয়া দেওয়ার জন্য, ঠিক কিনা? তো আপনার এই সন্তান, আল্লাহর হাবিব তো বলতেছে যে এই সন্তান নিকৃষ্ট সন্তান, এই আত্মীয় নিকৃষ্ট আত্মীয়, এই প্রতিবেশী নিকৃষ্ট প্রতিবেশী, ঠিক কিনা? আমার কথা না, ওয়াল্লাহি আল্লাহর কসম, একটা কথা আমি আমার থেকে বলছি না, যাদের যিনি আল্লাহর হাবিব, যিনি রাহমাতাল লিল আলামিন, মা চেয়ে বাবার চেয়ে আমাকে আপনাকে বেশি ভালোবাসে, যিনি যতদিন পৃথিবীতে ছিল ততদিন নিজের জন্য কোনোদিন কোনো দোয়া করে না, শুধু উম্মতের জন্য দোয়া করেছেন। তিনি বলতেছেন তিনি কিয়ামতের দিন সবাই উঠবে, নিজে উঠবে না, কাঁদতে থাকবে উম্মতের জন্য। তিনি বলতেছেন সবাই এদিক সেদিক ছুটাছুটি করবে, আমার নবী, আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ফুলসিরাতের মাঠে দৌড়াদৌড়ি করবে আপনার জন্য, আমার জন্য, কখনো হাউজে কাউসারের ওখানে দৌড়াদৌড়ি করবে আপনার জন্য, আমার জন্য, কখনো আশাদিন আল্লাহর কুদরতি কদমে সিজদা দিয়ে কাঁদতে থাকবে আপনার জন্য, আমার জন্য। সেই আল্লাহর হাবিব বলতেছেন যে আপনার সন্তান আরেকজনকে দুনিয়া তুলে দেওয়ার জন্য কিছু বানি আদমের উপর অন্যায়ভাবে জুলুম আর নির্যাতন করে, এই সন্তান দুদকী সন্তান, আপনি বাবা হিসাবে এই দুদকী সন্তানকে কেমনে মেনে নিচ্ছেন? আপনি প্রতিবেশী হিসাবে এই দুদকী প্রতিবেশীকে কেমনে মেনে নিচ্ছেন? আপনি দিনদার মানুষ হিসাবে এই দুদকী মানুষকে কিভাবে মেনে নিচ্ছেন? সবার পায়ে হাত রেখে আমি বলি, তাওবা করার সুযোগ আছে, তাওবা করার সুযোগ আছে। যে ব্যক্তিগুলো এভাবে অন্যায় করে ওই ব্যক্তিগুলো থেকে, ওই ব্যক্তিদেরকে হৃদয় থেকে যদি কখনো ভালোবাসেন, আপনিও তাদেরকে সমর্থনকারী হয়ে গিয়েছেন। এখন শুধু তাদের জন্য একটা মাত্র উপকার করতে পারেন, এটা হচ্ছে হেদায়েতের দোয়া। যারা অন্যায়ভাবে বানি আদমের উপর জুলুম করে, তাদের জন্য কোনো দোয়া করতে পারবেন না, একটা দোয়া হেদায়েতের দোয়া। তাদেরকে জন্য যদি কল্যাণের জন্য, হেদায়েত ছাড়া অন্য কোনো কল্যাণের জন্য দোয়া করা শরীয়তে জায়েজ নাই। হেদায়েতের দোয়া করতে পারবেন, তারা হেদায়েত হয়ে ভালো পথের দিকে আসবে, এখন সব দোয়া করতে পারবেন। যতদিন না পরিপূর্ণ হেদায়েত হবে না, ততদিন তাদের জন্য দোয়া করাও গুনাহ। হেদায়েতের দোয়া
ইহুদি, খ্রিস্টান, ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, হাদিস বিদ্বেষী, আল্লাহ এবং তার রাসূলের উম্মত বিদ্বেষী, দুনিয়া নবী, তাদের জন্য একটাই দোয়া, হেদায়েতের দোয়া। আল্লাহ তাদেরকে হেদায়েত দাও, আল্লাহ তাদেরকে হেদায়েত দাও, আল্লাহ তাদেরকে হেদায়েত দাও। অন্য কোনো সমর্থন, অন্য কোনো সহযোগিতা, অন্য কোনো কিছু তাদের জন্য করা, এটা ইসলাম বিরোধী চলা সমান। আপনি আপনার সন্তানকে, আপনি আপনার পরিবার টুকরা আদরের মেয়েকে দ্বীনের পথে রাখেন, দ্বীনের পথে রাখেন, দ্বীনের পথে রাখেন। আল্লাহ আমাকে আমাদেরকে তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।